আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? তো সকাল থেকেই আজকে বৃষ্টি হচ্ছে। আর এমন বৃষ্টিতে কিন্তু রান্নাবান্না কিছুই করতে ভালো লাগে না। তারপরেও রান্না করতে হবে দুপুরবেলার। তো দুপুরবেলা রান্না নিয়ে বসে গেলাম। তো আজকে শাক রান্না করব, পাঁচমিশালি তরকারি রান্না করব, আর মাছ ভুনা হবে। তো আমি এখানে শাকটাকে প্রথমে কেটে বেছে পরিষ্কার করে নিচ্ছি। তো প্রথমে খুটনি শাকটা রান্না করে নেব। এই শাকটা কিন্তু খেতে খুবই বেশি ভালো লাগে। তো প্রথমে ঝাল পেঁয়াজ মরিচ দিয়ে একবারেই শাকটাকে বসিয়ে দিলাম। আর অন্য চুলাতে কিন্তু আমি কুমড়ো শাকটাকেও রান্না করে নেব। তো এখানে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এখানে শাকটাকেও দিয়ে দিলাম। তো এই শাকটা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব বেশি ভালো লাগে, কিন্তু আজকে চিংড়ি মাছ ছিল না। তো চিংড়ি মাছ ছাড়াই আজকে রান্না করে নিচ্ছি। তো চিংড়ি মাছ ছাড়াও কিন্তু ভালো লাগে। শাকটা একটু ভাজা ভাজা করব, একটু ভাজা ভাজা করলেই বেশি ভালো লাগবে। তো এদিকেও কিন্তু আমার রান্নাটা প্রায় হয়ে আসছে। তো এখানে কিন্তু কিছু কাঁঠালের বীজও দিয়ে দিয়েছি। কাঁঠালের বীজ দিয়ে রান্না করলে শাক ভাজা খুব বেশি ভালো লাগে। তো আমার এদিকে কিন্তু রান্নাটাও প্রায় হয়ে আসছে। আর এই চুলাতে শাকটা প্রায় হয়ে আসার মতো হলো। একটু ঝোল কমিয়ে নেব। তো শাকটাকে ভাবছিলাম ভাজা ভাজা করব, কিন্তু এখন ভাবছি যে না, অল্প অল্প ঝোল রেখেই রান্না করব। অল্প অল্প ঝোল রেখে রান্না করলেই হয়তো বেশি ভালো লাগবে। এখানে আমি কিছুক্ষণ রান্না করে নেব, ঝোলটাকে আরেকটু কমিয়ে নেব। গরম ভাতের সাথে এই শাকের তরকারিটা কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো যাই হোক, আমার কিন্তু শাক রান্নাটা প্রায় হয়ে আসছে। এদিকে আমি অন্য তরকারিগুলো কেটে নিয়েছি। তো ফ্রিজে কিছু ঢেঁড়স, পটল আর কিছু কচুরলতি ছিল। আসলে 2-1টা করে তরকারি থাকলে পরে ওগুলো খাওয়া হয় না। তো ভাবছি যে আজকে সবগুলোকে একসঙ্গে একটা পাঁচমিশালি তরকারি তৈরি করে ফেলি। তো এখানে কিন্তু কিছু পটল, ঢেঁড়স আর কচুরলতি আছে। তো এগুলোকে একসঙ্গে একটা তরকারি বানিয়ে নিলাম আজকে। তো প্রথমে মশলাটাকে কষিয়ে তারপরে সবজিগুলোকে দিয়ে দিলাম। কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই তরকারিটাও রান্না হয়ে যাবে। আর অনেক তরকারি একসঙ্গে পাঁচমিশালি করে রান্না করলেও কিন্তু অনেক বেশি ভালো টেস্ট হয়। তো এটাকেও আমি ভালোভাবে রান্না করে নিচ্ছি। তো এখানে মশলাটার সাথে সবজিগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। আর আজকের বাইরের পরিবেশটাও কিন্তু খুব বেশি সুন্দর। তো সুন্দর পরিবেশেই রান্নাবান্না হচ্ছে। তো মশলার সাথে সবজিটাকে খুব ভালোভাবে মেশানোর পর এখানে কিন্তু খুব সামান্য পরিমাণে পানি দিয়ে দেব সবজিটাকে সিদ্ধ করার জন্য। তো সামান্য পানি দিয়ে সবজিটাকে ঢেকে দিলাম, কিছুক্ষণের জন্য রান্না হবে। তারপর অল্প অল্প ঝোল রেখে কিন্তু নামিয়ে ফেলবো সবজিটা। তো আজকে খুব ঠান্ডা ঠান্ডা পরিবেশ, বাইরের আবহাওয়াটা আজকে অনেক সুন্দর। ঠান্ডা বাতাস বইছে, সব কিছু মিলিয়ে কিন্তু আজকের দিনটা খুবই ভালো ছিল। তো তরকারিটা রান্না হচ্ছিল আর বাইরের পরিবেশটাও উপভোগ করছিলাম। পাঁচমিশালি তরকারিটা নামিয়ে এখানে কিন্তু আমি মাছটাও রান্না করে নিচ্ছি, যদিও সেটা সময়ের অভাবে দেখানো হয়নি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।